প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল যেন তাক লাগিয়ে দিলেন পুরো বাংলাদেশকে। মায়ের মতোই বিশ্বমঞ্চে ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠছেন তিনি। এবার নির্বাচিত হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে। আগামী 5 বছর এর দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। 1 নভেম্বর বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির 76তম অধিবেশনের তৃতীয় দিনে ভোট গ্রহণ হয়। সদস্য দেশগুলোর বেশিরভাগই সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে ভোট দেয়। 10 দেশের অংশগ্রহণে সাইমা ওয়াজেদ 8-2 ভোটের বিশাল ব্যবধানে নির্বাচিত হন। নয়াদিল্লি থেকে ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী 5 বছরের জন্য WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইমা ওয়াজেদ পুতুল। ভোটাভুটিতে বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর অংশ নেয়। ভারতের রাজধানী দিল্লিতে গোপন ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হয়। একটি দেশ ভোটদানে বিরত থাকে। সাইমা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিজ্ঞ কর্মকর্তা নেপালের শম্ভু প্রসাদ আচার্য। ভারতের পুনম ক্ষেত্রপাল সিং 2014 সাল থেকে এই পদে বহাল রয়েছেন। এদিকে সাইমা ওয়াজেদ পুতুলের এই বিজয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত ব্যক্তিত্বরা। সাইমা ওয়াজেদ 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং 2002 সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর 2004 সালে স্কুল মনস্তত্ত্বে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের উপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণা কর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়। তিনি তার সক্রিয়তার জন্য ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী পদক প্রাপ্ত হন। এছাড়া অটিজম নিয়ে অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 4র্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি বিশেষ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। মেহজাদ কালিব, নিউজ 24।